হ্যালো ডিয়ার লার্নার্স। আজ আমি আলোচনা করব স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটি কেন ইংরেজি শেখার একটি সঠিক গাইডলাইন হতে পারে আপনার জন্য। আপনারা যদি আজকে এই বইটি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন, আমি এতটুকু বলতে পারবো, আপনারা উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, এটাই ইংরেজি শেখার একটি সঠিক গাইডলাইন। আপনারা অনেক স্পোকেন ইংলিশের বই পড়েছেন বা দেখেছেন, অথবা ইংলিশ গ্রামারের বই পড়েছেন, বাট এটি কিন্তু কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটিতে আপনার গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সবকিছুই একসাথে আপনি পাবেন। এই বইটাতে সব থেকে বেশি যে জায়গাটাতে আমি ফোকাস করেছি সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং। আপনি যেটাই শেখেন না কেন, আলটিমেটলি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করতে হবে আপনার স্পিকিং, কনভারসেশন বা প্রেজেন্টেশন বা রাইটিং এ। তো কিভাবে আপনারা আপনাদের স্পিকিং এর দক্ষতা অর্জন করতে পারেন, প্রেজেন্টেশনের দক্ষতা অর্জন করতে পারেন, ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারেন বা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারেন, এই বইটি যদি আপনি একবার পড়তে পারেন, আপনি সম্পূর্ণভাবে ইংরেজিতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, সঠিক গাইডলাইন মেনটেন করতে পারলে। কারণ সিকোয়েন্স বা গাইডলাইন ছাড়া কখনো একটা ভাষা শেখা যায় না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, র্যান্ডমলি ইংরেজি শিখতে থাকলে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। কিন্তু এই বইটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা টপিক, আপনি যদি ইন্ডেক্সটা দেখেন, প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, যেটা অনুসরণ করে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে খুব কম সময়ের ভিতর ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। দেখেন, এই বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়, অর্থাৎ ইংরেজিটা আপনি কিভাবে শিখবেন, প্রসেসটা কি, আপনার লেআউটটা কি হবে, কোন গাইডলাইনটা আপনি ফলো করবেন, এটা কিন্তু একদম ফার্স্টেই লিখে দিয়েছি আমি। এরপর দেখেন বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ একটা ভাষা আপনি শিখবেন, সেটা যাই হোক না কেন, আপনার প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না হয়, সঠিকভাবে যদি শব্দের উচ্চারণ করতে না পারেন, বর্ণের উচ্চারণ করতে না পারেন, যত ভালো ইংলিশ আপনি শেখেন না কেন, সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। আপনি কিন্তু ভালোভাবে সেটাকে ওয়েল এনভায়রনমেন্টে প্রেজেন্ট করতে পারবেন না। সো আপনাকে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ আমি মনে করি মেইন ল্যাঙ্গুয়েজটা শেখার আগে অবশ্যই অবশ্যই প্রোনাউন্সিয়েশন সম্পর্কে সঠিক একটি ধারণা বা কনসেপ্ট আপনাদের রাখা উচিত। এরপর দেখুন কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ এইখান থেকে কেন শুরুটা হচ্ছে, যারা ইংরেজিতে একদমই দুর্বল, আপনারা যারা একদম বেসিক লেভেলে আছেন, যারা মনে করেন আমি কিছুই পারি না, তাদের জন্য এই বইটি অনেক ইফেক্টিভ একটি বই। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লেসন সহজ এবং সাবলীল ভাষায় আমি এখানে বর্ণনা করেছি। একদম ওয়ার্ড এবং সেন্টেন্স কি, কিভাবে আসে, এদের সংজ্ঞা কি, ইন ডিটেলস আপনারা পাবেন। কম্পোনেন্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের উপকরণ বা উপাদানগুলো কি, বাক্যের ভিতরে কি থাকে, জেন্ডার, নাম্বার অ্যান্ড কেস, পার্টস অফ স্পিচ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন, এই পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে প্রেপোজিশন। এটাকে আমাদের একটু ডিটেলসে আলাদাভাবে শিখতে হবে, কারণ প্রেপোজিশনের সঠিক ব্যবহার বা প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আপনারা না জানেন, কখনোই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। আপনি যখন একটা সেন্টেন্স ডেসক্রাইব করবেন, খাপছাড়া খাপছাড়া মনে হবে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কিন্তু ভালোভাবে কানেক্ট হবে না। দেন কনজুগেশন অফ ভার্বস, হ্যাঁ, বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। অর্থাৎ টেন্স সম্পর্কে একটা কম্পালসারি ধারণা আমি এখানে দিয়েছি, দেওয়ার পর টেন্সকে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারি বা ব্যবহার করতে পারি, অর্থাৎ স্পিকিং এর উপযোগী যে টেন্স, কনভারসেশনের উপযোগী যে টেন্স, সেটা আমি এখানে বর্ণনা করেছি, আমি দেখাবো আপনাদের। এরপর ইউজ অফ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই ভার্ব গুলোকে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, অজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে চিনি, তাই না? কিন্তু দেখেন, এই ভার্বগুলো কিন্তু কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও বসে। তো কিভাবে এই ভার্বগুলোর সঠিক ব্যবহার আমাদের করতে হবে, এদের ফর্ম গুলো কেমন হবে, কেমন অর্থ দিবে, কখন এই ভার্বগুলো নেগেটিভ করার জন্য বসে, কখন ইন্ট্রোগেটিভ করার জন্য বসে, এই চ্যাপ্টার গুলো থেকে ক্লিয়ার হতে পারবেন। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের সব থেকে গুরুত্বপূর্ণ ভার্ব যদি আপনি বলেন, আমি মনে করি এই তিনটা ভার্ব। মোস্ট অফ দ্য টাইম কমনলি যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে দেখবেন এই ডু ভার্ব, বি ভার্ব বা হ্যাভ ভার্বের ব্যবহার কিন্তু আমাদের হয়ে থাকে বা আমাদের করতে হয়। দেন
বেসিক কনসেপ্ট অ্যাবাউট মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল ভার্ব কিন্তু ইংরেজি ভাষায় অনেক বড় একটা প্রভাব বিস্তার করে, অনেক বেশি জায়গা দখল করে আছে। তো মডাল ভার্বের সঠিক ব্যবহার যদি আপনি না জানেন, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, হোল এক্সপ্রেশনটা আপনি ভালোভাবে প্রকাশ করতে পারবেন না। দেখেন, ক্যান অ্যান্ড কুড এর ব্যবহার, মে, মাইট অ্যান্ড মাস্ট, ইউজ অফ শুড অ্যান্ড উড, ইউজ টু, সেমি মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ এই যে বি, সাপোজ টু, বি, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো কিন্তু ডিটেলস ব্যবহার আছে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন, নোটিস যদি করেন একটু, 15 থেকে 24 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত সবই হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ক্লাস। কারণ এইটা যে কতটা গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশে, এই লেসন গুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, আপনি ইমাজিন করতে পারেন পারবেন। আমরা ইংরেজি পারি না জাস্ট এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস কনসেপ্ট না রাখার কারণে। বাংলায় আমরা বিভিন্ন কথা ভাবি, আমাদের মাতৃভাষা মাদার টাং বাংলা, বাট ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারি না, জাস্ট এই প্র্যাকটিসের অভাবে। উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট, ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, সো দেন 25, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসের ভূমিকা অনেক বেশি ইংরেজি ভাষায়, বিশেষ করে রিটেন ইংলিশে কিন্তু প্যাসিভ ভয়েসের ব্যবহার সব থেকে বেশি হয়ে থাকে। দেন ইউজ অফ পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, ইউজ অফ আর্টিকেল, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স গ্রামার টপিক, এটা আপনার দরকার। সো এইখানে গ্রামাটিক্যাল পার্ট গুলো কমপ্লিট করার পর দেখেন, ইউজ অফ ইট অ্যান্ড দেয়ার অ্যান্ড হাউ টু সে টাইম ইন ইংলিশ, এইখান থেকে মূলত আমাদের স্পোকেনের পার্ট গুলো শুরু হচ্ছে। অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যে প্র্যাকটিসটা আপনার দরকার, যে সেন্টেন্স প্র্যাকটিস দরকার, ড্রিল প্র্যাকটিস দরকার, সেগুলো এখানে আছে। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টারও অধিক সেন্টেন্স বা বাক্য আপনি প্র্যাকটিস করতে পারবেন। 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস, অর্থাৎ ডে টু ডে লাইফে ব্যবহৃত 100টা মোস্ট ইউজফুল স্পোকেন রুলস আমি এখানে দিয়েছি। সাথে প্র্যাকটিক্যাল বাংলা এবং ইংলিশ উদাহরণ আছে, প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে প্রায় 7 থেকে 8টা করে এক্সাম্পল আছে, যেটা প্র্যাকটিস করতে পারলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যেটাই ভাবেন না কেন, খুব কম সময়ের ভিতর কিন্তু ইংলিশে সেটা ডিসক্রাইব করতে পারবেন। এরপর দেখেন চ্যাপ্টার 32, অর্থাৎ এইখানে স্পোকেন ইংলিশের উপযোগী মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, এছাড়াও 500 মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি আছে। এবং এই ভোকাবুলারি গুলো কিন্তু ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি, সাথে প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে প্রত্যেকটা ভোকাবুলারির সাথে, যাতে করে আপনি সহজে মনে রাখতে পারেন। ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি পড়লে অনেক বেশি ওয়ার্ডের ডেভেলপমেন্ট আসে। এরপর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অ্যান্ড গ্রুপ ভার্বস, এগুলো বিশেষ করে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য কাজে লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের এক্সাম থেকে যে ইডিয়ম ফ্রেজ গুলো আছে, গ্রুপ ভার্বস গুলো আছে, প্রোভার্বস গুলো আছে, সেগুলো আমি দিয়েছি। এরপর যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, আইএলটিএস এর স্পিকিং এ যারা দুর্বল মূলত, তাদের জন্য এই 35 থেকে ক্লাসগুলো শুরু হচ্ছে। অর্থাৎ হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, ইংলিশে কিভাবে আপনারা সার্টেন একটা টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, সেগুলো আমি এখানে তুলে দিয়েছি। এরপর দেখেন প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক, অর্থাৎ এখানে কোশ্চেন এবং অ্যান্সার সহ, অথবা টপিক এবং কোশ্চেন সহ 100টার মতো টপিক আছে স্পিকিং প্র্যাকটিসের জন্য। আমরা অনেকেই ইংলিশে কথা বলতে চাই বাট র্যান্ডমলি কথা বলি। আপনারা যদি প্র্যাকটিক্যালি কথা বলতে না পারেন, অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে বিভিন্ন সার্টেন টপিকের উপর যদি আপনারা স্পিকিং করতে না পারেন, কখনোই কিন্তু অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা সম্ভব হয়ে ওঠে না। প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি ডেভেলপ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন সিচুয়েশনের উপর আপনাকে স্পিকিং করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে। সেভাবেই আমি এইখানে 100টারও বেশি আইএলটিএস স্পিকিং টপিকের সাথে কোশ্চেন আমি সাজিয়ে দিয়েছি, যাতে করে আপনারা স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন। দেখবেন অনেক জায়গায় জাস্ট এরকম টপিক দিয়ে একটা বই তৈরি করে, কিন্তু আমার একটা চ্যাপ্টারে সেটা আছে। এরপর হচ্ছে প্যাসেজ রিডিং আছে, অর্থাৎ যারা রিডিং এ দুর্বল, এখানে প্রায় 10+ রিডিং স্টোরি আছে, এবং এগুলো খুবই মোরাল স্টোরি, যেগুলো পড়তেও আপনাদের ভালো লাগবে। এবং এই রিডিং গুলো প্র্যাকটিস করলে আপনার প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, রিডিং এর ডেভেলপমেন্ট আসবে। তাহলে আপনারা কিন্তু এখান থেকে গ্রামার পেলেন, স্পোকেন ইংলিশ পেলেন, রিডিং পেলেন। এরপর দেখেন চ্যাপ্টার 41 থেকে 47, এই 7টি চ্যাপ্টারে মূলত আমাদের দেওয়া আছে হচ্ছে রাইটিং এর টাস্ক গুলো।
কিভাবে আপনি ইংলিশে অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে একটা লেটার লিখবেন, কিভাবে একটা ইমেইল লিখবেন, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন রাইটিংটা কি হবে, কমপ্লিটিং স্টোরি লেখার সহজ কৌশলগুলো আমি এখানে বর্ণনা করেছি। সিভি আপনি কিভাবে লিখবেন। সো একদম কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং বইটা অনেক সহজ এবং সাবলীল ভাষায় আমি লিখেছি। যারা ইংলিশে একদমই দুর্বল, সঠিক গাইডলাইন মেনটেন করে ইংরেজি ভাষাটা শিখতে চান, সঠিক গাইডলাইনের অভাবে ইংরেজি ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট যারা পাচ্ছেন না, তাদের জন্য এই বইটি কিন্তু অনেক 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 বেশি ইফেক্টিভ একটি বই হবে। সব থেকে বড় কথা, সঠিক একটি গাইডলাইন হবে। আপনার যদি সঠিক গাইডলাইন না থাকে, আপনি কখনোই ভাষার ডেভেলপমেন্ট পাবেন না। দেখেন, রুলস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন, এখানে ওই যে প্রোনাউন্সিয়েশনের রুলস গুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে। এরপর আমি এই বইটাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা নিয়ে আমি কথা বলবো বা দেখাবো, এই সবগুলো চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। বাট আপনারা যদি একটু দেখেন, আমি যদি একটু সামনের দিকে আসি, এই বইটার এখানে পার্টস অফ স্পিচ আছে, দেখেন চ্যাপ্টার 7, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। প্রেপোজিশন রিলেটেড যে শব্দগুলো থাকে, যেমন টু, টুয়ার্ডস, অ্যাট, ইন, অ্যাবাউট, এগুলোর অর্থটা কেমন, আগে আমি সেটা এখানে তুলে দিয়েছি, ধরেছি প্রেপোজিশন ডিকশনারি নাম দিয়ে। এরকম আপনার কোথাও এইভাবে পাবেন না। সো এরপর 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার আছে। এই 30টা প্রেপোজিশন হচ্ছে মোস্ট ইউজফুল প্রেপোজিশন। দেখেন, প্রত্যেকটা প্রেপোজিশন, যেমন ইউজ অফ অ্যাট, এই অ্যাট প্রেপোজিশনের 5টি ব্যবহার আছে এবং 10টি এক্সাম্পল সহ দেওয়া আছে। তো বাংলা দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল আছে। আপনি নিজে নিজে এটা কিন্তু ঘরে বসে প্র্যাকটিস করে ডেভেলপমেন্টটা করতে পারবেন। ইউজ অফ অন, ইউজ অফ ইন, প্রত্যেকটা প্রেপোজিশনের বাংলা অর্থ সহ তার ব্যবহার, তার প্র্যাকটিক্যাল ইংলিশ এক্সাম্পল এইটাতে কিন্তু অনেক সুন্দরভাবে, সহজ এবং সাবলীল ভাবে আমি দিয়েছি। তাহলে আপনি একবার ভেবে দেখেন, আপনি কেন পারবেন না এই বইটা যদি একবার আপনার কাছে থাকে। এরপর ইংরেজি ভাষা শেখার জন্য, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা, বিশেষ করে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব জানা। এখানে মোস্ট ইউজফুল 200টা ভার্ব আছে, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করি বিভিন্ন সিচুয়েশনে, বাট ইংলিশে অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না। যারা ইংলিশ ভোকাবুলারিতে দুর্বল, মনে রাখবেন আপনাকে বেশি করে ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকবে, সে তত দ্রুত একটা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারবে। এরপর দেখেন টেন্স। তো টেন্সের বেসিক কনসেপ্টটা আমি এখানে দিয়েছি, যে 12টা টেন্স মূলত কি, তাদের এক্সাম্পল গুলো কেমন, তাদের বাংলা ডেফিনেশন গুলো কেমন। এটা লিখে দেওয়ার পর প্র্যাকটিক্যাল টেন্সের চ্যাপ্টারে যদি আপনারা আসেন, দেখেন কতটা সুন্দরভাবে টেবিল বা ছকের মাধ্যমে সহজ এবং সাবলীল ভাবে আমি এটা লিখেছি। যেমন সিম্পল টেন্সের গঠন, স্টেপ 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলছে স্টার্টার, দেখেন সাবজেক্ট, এরপর প্রেজেন্ট সিম্পল বা ভি1, পাস্ট সিম্পল বা ভি2, ফিউচার সিম্পল বা ভি1, দেন অবজেক্ট বা এক্সটেনশন। মানে এইগুলো কি, ভার্বের ফর্ম। আপনি যখন টেন্স শিখবেন, তখন একটার সাথে আরেকটা যদি কম্পেয়ার করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অনেক দ্রুত আসে। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, বাট রেগুলার হয় প্রেজেন্ট সিম্পল, মানে ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। হয়ে গেছে, পাস্ট সিম্পল হবে ফিউচারে, এটা ফিউচার সিম্পল, মানে উইল প্লাস ভি1। সো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস আপনারা সুন্দরভাবে করতে পারবেন। এরপর দেখেন স্টেপ 2, নেগেটিভ সেন্টেন্স। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে ডোন্ট বা ডাজেন্ট বসে, পাস্ট সিম্পল টেন্সে ডিডন্ট বসে, ফিউচার সিম্পল টেন্সে ওন্ট বা উইল নট বসে। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, আমাদের ডাজ এর ব্যবহার হয়। হি ডাজন্ট ড্র আ পিকচার, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয় অনলি। সে ছবি আঁকে না। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। হি ওন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকবে না। এরপর দেখেন স্টেপ 3, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ডু আই রাইট আ লেটার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ডাজ হি রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি, সে কি চিঠি লেখে। ডিড আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখেছিলাম। উইল আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখবো। অর্থাৎ
কোশ্চেন করার ক্ষেত্রে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলো সবার আগে আসবে, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। সো এইভাবে কিন্তু আপনারা সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন, আপনাদের এটা করতে হবে। এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, এরপর দেখেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যেমন ডোন্ট আই রাইট আ লেটার, অর্থ কি? আমি কি চিঠি লিখি না? ডাজেন্ট হি নো হিম, সে কি তাকে চেনে না? আপনি যে সাবজেক্ট নেবেন, যে অক্সিলারি ভার্ব নেবেন, যে মেইন ভার্ব নেবেন, আপনি সেভাবেই সেন্টেন্স তৈরি করতে পারবেন, সেভাবেই অর্থ দিবে। সেই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এটা ভালোভাবে করতে পারেন, দেখবেন খুবই কম সময়ের ভিতর আপনারা ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, পার্ট বাই পার্ট আলোচনা করে করা আছে। যেমন দেখেন, বলছে স্টেপ 3 এর আগে ডাবল ইউএইচ ওয়ার্ড হোয়াই, হোয়েন, ওয়ার, হোয়াট, হাউ যোগ করলে ডাবল ইউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়। যেমন দেখেন, আমার এই যে স্টেপ 3টা আমরা যদি একটু দেখি, যেমন ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে? এখানে আপনি যদি বলেন যে ওয়ার ডাজ হি রাইট আ লেটার, তখন হয়ে যায় কি, সে কোথায় চিঠি লেখে? ওয়াই ডাজ হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লেখে? সো এইভাবে কিন্তু আপনারা সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন বিভিন্ন ফরম্যাট মেনটেন করে। এরপর দেখেন প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। ওই সেম ওয়েতে এখানে কন্টিনিউয়াস টেন্স গুলো একটা টেবিল আকারে, ছক আকারে আমি সাজিয়ে দিয়েছি। তাহলে এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, দেখেন আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে গাইতে থাকবে। অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে পরিবর্তন করলেই টেন্সের পরিবর্তনটা হয়। তো এইভাবে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সবগুলো টেন্স, ফাংশন অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন, অনেক দ্রুত, অনেক কম সময়ের ভিতর, আমি এতটুকু বলতে পারি, ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এটা ইংরেজি শেখার অনেক বড় একটা গাইডলাইন। আপনি যদি এই বইটা পারচেস করেন বা নেন, আহ, আপনার জীবনের বড় একটা সম্পদ হয়ে থাকবে, এতটুকু আমি বলতে পারি। আপনার নেক্সট জেনারেশনকে আপনি এটা শেখাতে পারবেন। এখানে পারফেক্ট টেন্সের ব্যবহার দেওয়া আছে, ওই সেম ওয়েতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এরপর দেখেন, আমি যদি আরো একটু সামনের দিকে আসতে থাকি, আপনাদের এই যে মডালের পার্ট গুলো, মডাল, মডাল মানে কি? ওই যেটা বললাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এ দেখেন মডাল ভার্ব, এখানে প্রথমে চ্যাপ্টার 15 মডাল অক্সিলারি ভার্ব ফর স্পোকেন ইংলিশ। প্রত্যেকটা মডালের অর্থ এখানে দিয়েছে। প্রত্যেকটা মডেলের অর্থ দেওয়ার পর এই যে টেবলের মাধ্যমে এটাকে বর্ণনা করা। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, এটা সম্ভাবনা অর্থে পারা বোঝায়, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা মডেলের ব্যবহার করতে পারেন। এখানে সেন্টেন্স দেওয়া আছে ইন ডিটেলসে, এখানে নেগেটিভ কিভাবে করতে হবে সেটা দেওয়া আছে। আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না, আমি ইংরেজি বলতে পারি না। আই কান্ট স্পিক ইংলিশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। সো এইভাবে কিন্তু আপনারা জাস্ট মডাল ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন। এই বইটা একদমই সহজ এবং সাবলীল ভাষায় সাজিয়ে দেওয়া আছে, সবকিছু প্র্যাকটিক্যালি ডেসক্রাইব করা আছে। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারি? উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট ড্র আ পিকচার, সে কি একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত? তো এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন, অর্থাৎ নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ। এরপর আবার প্রত্যেকটা মডাল ভার্বকে এখানে আলাদাভাবে সাজিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা মডাল ভার্ব মূলত কোন ধরনের অর্থ দেয়, কোন ধরনের ফাংশন এটা ক্রিয়েট করে, ইন ডিটেলসে দেওয়া আছে। ইন ডিটেলসে শুডের ব্যবহার, উডের ব্যবহার একদম আলাদাভাবে দেওয়া আছে। আপনারা যদি একবার এই বইটা প্র্যাকটিস করেন, বাংলাদেশে অনেক বই আছে ইংরেজি শেখার, স্পোকেন ইংলিশ শেখার, সেই বইগুলো দেখবেন আর আমার এই একটা বই নিয়ে যাবেন। যদি আপনি বেটার কিছু না পান, আপনার জীবনের বড় সম্পদ হয়ে না থাকে, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, কারণ এই বইটা আমি সেভাবেই
আমি যেভাবে লেকচার দেই, যেভাবে আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই, ঠিক সেই বিষয়গুলো নির্যাসটা আমি এখানে তুলে ধরেছি। আপনি কেন পারবেন না? এখানে দেখেন একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টারও বেশি সেন্টেন্স তৈরি করা হয়েছে, নেগেটিভ ইন্টারোগেটিভ সহ। এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। আমরা মূলত ইংরেজিটা পারি না প্র্যাকটিসের অভাবে, ল্যাক অফ প্র্যাকটিস। সো উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। যদি আপনারা রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করেন, বিশ্বাস করবেন কিনা জানি না, খুব দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করতে পারবেন। এবং ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই বইটাতে যেভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সিকোয়েন্সটা দেওয়া আছে, এই সিকোয়েন্সটা আপনাদের মেনটেন করতে হবে। এই দেখেন, এখানে 100+ স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচার দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। হাউ অ্যাবাউট এর ব্যবহার, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট আ কাপ অফ টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুকস। ফিল লাইক মানে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। অর্থাৎ এইখানে যে 100টা স্ট্রাকচার দেওয়া আছে, সেগুলো হচ্ছে মোস্ট ইউজফুল অ্যান্ড ইফেক্টিভ স্ট্রাকচার। প্র্যাকটিক্যাল বাংলা অ্যান্ড ইংলিশ এক্সাম্পল সহ দেওয়া আছে। অর্থাৎ যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় বলে থাকি, বাট প্রপার প্র্যাকটিসের অভাবে ইনস্ট্যান্টলি আমরা ইংলিশে এটাকে ইউজ করতে পারি না বা ব্যবহার করতে পারি না। তাহলে এইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, একবার ভাবেন আপনি কেন পারবেন না। অনেকে এইটা দিয়ে একটা বই তৈরি করে, সেটা আমার একটা চ্যাপ্টারে আছে। এরপর মোস্ট ইউজফুল ভার্বের ব্যবহার দেওয়া আছে, ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি আছে। যখন আপনি বেসিক ভোকাবুলারি গুলো জানবেন, তখন এই অ্যাডভান্স ভোকাবুলারি গুলো কাজে দিবে। এরপর আপনার স্পিকিং এর পার্টে যদি আসি, বা প্রেজেন্টেশন পার্ট, অনেকগুলো টপিকের উপর আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন। এইখানে দেখেন এটা কতটা সুন্দরভাবে, কতটা সহজ এবং সাবলীল ভাবে আমি অর্গানাইজ করেছি। আচ্ছা, এটাতে প্রোভার্ব আছে। আহ, খুবই সুন্দর একটা বই, আমি এতটুকু বলতে পারি। এই বইয়ের প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা সারা বাংলাদেশে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এবং বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। টোটাল ক্যাশ অন ডেলিভারিতে 590 টাকা ডেলিভারি ম্যানকে পরিশোধ করে আপনি বই হাতে নিতে পারবেন। এতটুকু বলতে পারি, এটা আপনার লক্ষ টাকার কাজ করবে, আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। দেখেন, চ্যাপ্টার 35, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। কিভাবে ইংলিশে আপনারা প্রেজেন্টেশন দিবেন বা স্পিকিং করবেন। একটা সার্টেন টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনাকে কিন্তু একটা গুড গ্রিটিংস এর দরকার হয়, ভালো একটা ইন্ট্রোডাকশনের দরকার হয়। তো কিভাবে আপনারা অডিয়েন্সের সামনে ইন্ট্রোডাকশনটা দিবেন, বলছে স্টার্টিং সিস্টেম 1 2 3 বিভিন্ন ওয়েতে বলা যেতে পারে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার সৈকত। ইউ ক্যান সে দ্যাট, ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল স্যার ফর গিভিং মি such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, এরপর আপনার টপিকের নাম বলতে হবে। সো এইভাবে কিন্তু আপনারা প্রেজেন্টেশনটা দিতে পারেন বিভিন্ন ওয়েতে। ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই অ্যাম, এখানে আপনার নাম মেনশন করলেন। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আমি সত্যি আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক, দ্য টপিকস নেম ইজ। এখানে আপনি এভাবে বলতে পারেন, স্টার্টিং সিস্টেম 3, ইন দ্য ভেরি বিগিনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। অর্থাৎ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সো এইভাবে ফিনিশিং সিস্টেম দেওয়া আছে। এরপর সার্টেন একটা টপিকের উপর প্রেজেন্টেশন কিভাবে দিবেন সেটা দেওয়া আছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে করা আছে। সো আপনি কেন পারবেন না। এরপর দেখেন, প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+ আইএলটিএস কিউ কার্ড টপিকস। অর্থাৎ স্পিকিং টপিক 1, দেখেন এখানে একটা টপিক দেওয়া আছে এবং এই টপিকের আন্ডারে আমার কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে।
এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, অ্যান্সারটা পড়বেন, পড়ার পর নিজের লাইফ থেকে, মনে করেন এই টপিকটা হচ্ছে বুক ফেয়ার আই ভিজিটেড, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এখানে কোশ্চেন আছে 5টা, যে হাউ ইজ একুশে বইমেলা, উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার। তাহলে আপনি যদি কোনোদিন বইমেলা ভিজিট করেন, কোথাও কখনো বইমেলায় যান কোনো বছরে, সেইটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বর্ণনা করে দিবেন। আপনি কবে গিয়েছিলেন, কোন বইমেলায় গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন। এইভাবে এগুলো আমি আমার পেইড কোর্সে, যারা আমার প্র্যাকটিক্যাল ক্লাস করে, আমার লাইভ ক্লাস করে, তাদেরকে আমি স্পিকিংটা শেখাই। হ্যাঁ, সো এটা আপনারা আমার এই বইটা থেকে পাবেন। অনেক সুন্দরভাবে এখানে 100টার বেশি টপিক আছে, ইংলিশ কনভারসেশন আছে, যেটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেটা বললাম, রিডিং প্যাসেজ আছে। হ্যাঁ, এরপর হচ্ছে রাইটিং এর পার্ট গুলো আছে, এখানে বিভিন্ন স্টোরি আছে, এইগুলো আমি প্র্যাকটিস করাবো আপনাদেরকে। আপনারা বই কিনলে আমার যে কোনো সাপোর্টও আপনারা এখান থেকে পাবেন, এতটুকু আমি বলতে পারি। তো যারা বইটা অর্ডার করতে চান, দেখেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, 01 01973569557, 01 99735569557। এই নাম্বারটাতে আপনারা যদি নাম, ঠিকানা, নাম্বার দিয়ে পাঠান, তাহলে আপনারা বই পেয়ে যাবেন। বইয়ের প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা, টোটাল 590 টাকা দিয়ে হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আর কি বই হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। এতটুকু বলতে পারি। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, প্রায় 400 পৃষ্ঠা। তো যারা অর্ডার করতে চান, এছাড়া আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন। এবং এটা কিন্তু একদম জ্যাকেট প্রুফ করা এই বইটা। দেখেন, এটা আপনি হাতে পেলে আপনার দেখেই মনে হবে যেটা গ্লেজ দিচ্ছে, অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। সো আপনারা যারা নিতে চান, দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন। আশা করি আপনার ইংরেজি শেখার যাত্রাটা এখান থেকেই শুরু হবে, এখানেই শেষ হবে। এই বইটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনি আপনার নেক্সট জেনারেশনকে আপনি ভাষা শেখাতে পারবেন এই বইয়ের মাধ্যমে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেখানেও আমি নিয়মিত ইংলিশ রিলেটেড ভিডিওগুলো প্রোভাইড করে থাকি, বিশেষ করে স্পোকেন ইংলিশ রিলেটেড। সো থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।